অবশেষে জল্পনা কল্পনার অবসান। দীর্ঘ নাটকের পর পুলিশের জালে ধরা পড়লেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুধু গ্রেফতারি নয়, আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কেন এই গ্রেফতার, কি তার অপরাধ, আর রিমান্ডে পুলিশ তার কাছ থেকে কি জানতে চায়, সবকিছু নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। তাই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। ঘটনার শুরু গত বছরের মাঝামাঝি সময়। হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগে মামলা করেন সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী। অভিযোগ অনুযায়ী মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে হিরো আলম তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে প্রতারণা করেন। শুধু তাই নয়, নির্যাতনের ভয়াবহ সব তথ্য উঠে এসেছে মামলার এজাহারে। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে কয়েকদিন ধরেই হিরো আলম আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু গতকাল 19 ফেব্রুয়ারি 2026 দুপুরে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে পুলিশ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে বগুড়া রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায় ব্যারিকেড দিয়ে তার ব্যক্তিগত গাড়িটি আটক করে পুলিশ। সেখান থেকেই তাকে হেফাজতে নেওয়া হয়। হিরো আলম পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আজ তাকে বগুড়ার আদালতে তোলা হলে পুলিশ ঘটনার গভীর রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ডের আবেদন করে। আসামিপক্ষ থেকে জামিনের জোর চেষ্টা চালানো হলেও বিচারক তা নাকচ করে দেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, আসলেই কি তিনি সেই নারীকে প্রতারিত করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তো প্রিয় বন্ধুরা, হিরো আলমের এই বিষয় নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা। সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে, সবার আগে আপডেট নিউজ পেতে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।